আপনি কি আপনার পাড়ায় নিজেদের বন্ধুর সাথে দাঁড়িয়ে আছেন? সবাই তো আপনার একান্ত পরিচিত, জায়গাটাও তো আপনার একান্ত চেনা। তাহলে তো ভয়ের কোনো কারণই নেই। আমাদের পুরনো পাড়ায় যেখানে আমরা বছর 30 আগে থাকতাম, সেখানে তখনও সব বাড়িতে লাইট ছিল না। রাস্তার লাইটগুলো রাত হয়ে ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ত। তাদের আলোগুলো রাস্তাটাকে আরও মোহময় করে তুলত। এই রকম একটা রাত্রির মোটামুটি 9টা থেকে 9:30। এমন সময় আমি আর আমার অন্য 4-5 জন বন্ধু একটা রাস্তার পাশে মাঠে দাঁড়িয়ে জমিয়ে গল্প করছিলাম। এমন সময় আমার অন্য একটা বন্ধু একটু দূরে দাঁড়িয়ে ইশারায় আমাকে ডাকছিল। অন্যরা হয়তো সেটা খেয়াল করেনি। আমিও আস্তে আস্তে সেই বন্ধুদের ওখান থেকে বেরিয়ে যে বন্ধুরা ডাকছিল তার পিছন পিছন নিঃশব্দে হাঁটতে লাগলাম। সেই বন্ধু আমাকে ইশারায় তাকে অনুসরণ করতে বলেছিল, আমিও তাই করছিলাম। ক্রমশ বিভিন্ন রাস্তা পার হয়ে ডান বা ঘুরে ঘুরে আমরা দুজনে ভিতরের রাস্তাগুলো ধরে গড়িয়াহাটের দিকে এগোতে লাগলাম। এখানে একটা কথা বলে রাখি, এই রাস্তাগুলো 9টার পরে একদম ফাঁকা হয়ে যায়। আর এখন রাত প্রায় 10টা বাজে। এই সময় একটা জিনিস লক্ষ্য করলাম, আমার পরা ধুতিটা উড়ে গিয়ে কোনো দেওয়ালে একটু লাগলেই যেন সেটে যাচ্ছে। আমি টেনে টেনে ছাড়াচ্ছি। আজকাল জুতোর বেল্টগুলো যেভাবে আটকানো ও খোলা হয়, ঠিক সেই রকম একটা চরচর করে শব্দ হচ্ছে। এতেই আমার প্রথম আশ্চর্য বোধ হলো। ততক্ষণে ও আমার থেকে একটু এগিয়ে হাঁটছিল, সেটা আমি লক্ষ্য করলাম। একটা রাস্তার বাঁক ঘুরতেই স্পষ্ট দেখলাম একটা ছেলে ও একটা মেয়ে দাঁড়িয়ে গল্প করছে, কিন্তু একটু হাঁটতেই বুঝলাম দুটোই ছেলের গলায় কথা বলছে। তাতেই সন্দেহ হওয়াতে পিছন ঘুরে আবার একবার তাকাতেই বুঝলাম যতটা না হেঁটেছি তার থেকে যেন হঠাৎ অনেক দূরে চলে এসেছি। পিছিয়ে পড়া মানুষগুলোর চোখ থেকে যেন আলো বের হতে দেখলাম, জীবজন্তুদের চোখ থেকে রাত্রে যেমন বের হয়। কিন্তু ভরসা ওই সঙ্গের বন্ধুটি, যে রাস্তায় একটা কথাও বলছে না। আমিও বাধ্য হয়ে মন্ত্রমুগ্ধের মতো ওকে অনুসরণ করে চলেছি। এইবার ও আমার থেকে দূরত্ব বাড়ানোর জন্য হঠাৎ জোরে জোরে হাঁটতে লাগলো। তাতেই ও খানিকটা এগিয়ে যেতে আমি বললাম, কিরে তুই যে হঠাৎ এত জোরে জোরে হাঁটতে আরম্ভ করলি, মারবো না এক লাথি? কথাটা বলতেই হঠাৎ ও হাওয়ায় মিলিয়ে গেল। এখন এই ফাঁকা রাস্তায় আমি একেবারেই একা। তখনই আমার মনে পড়ল ওই বন্ধুটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছিল কিছু মাস আগে। তখনই হঠাৎ রাস্তাটা লোডশেডিং হয়ে অন্ধকারে আমাকে যেন মৃত্যুর জগতে নিয়ে চলল। কথাগুলো আমি একটু মেলাতে যাব, এরই মধ্যে 4-5টা কুকুর দৌড়ে এসে চিৎকার করতে করতে আমার গায়ে বেয়ে ওঠার চেষ্টা করছিল। আমি ভয়ে চোখ বন্ধ করে ভগবানকে ডাকছিলাম, কারণ দৌড়ে পালাবার ক্ষমতাও আমার আর ছিল না। আমি যেন আড়ষ্ট হয়ে পড়েছিলাম। তখনই একজন লোককে দেখতে পেলাম। তিনি বলছেন, ও দাদা, এত রাত্রে আপনি এই ফাঁকা রাস্তায় একা কী করছেন? আমি শুধু বললাম, ভয় পেয়েছি। আমার মুখ থেকে কথা দুটো যেন অস্পষ্ট শোনালো। উনি বললেন, রাস্তাটা ভালো না, চলুন আপনাকে একটু এগিয়ে দিই। এরপর আমি কিন্তু আর কিছু দেখিনি।